এত বিশাল বিশাল আকাশকে আমি আমার হুকুম দ্বারা বাধ্য করতে পারি। ও মানুষ, তুমি ছোট্ট একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এই জন্য যেখানেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেখানেই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেখানে আতিউল্লাহ সেখানেই আতিউর রাসূল, যেখানেই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের পাকের মুহাব্বতে সাম্প্রতিককালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত উলামায়ে কিরামের সান্নিধ্যে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনা, যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আপনাকে আমাকে তৌফিক দান করলেন। আসুন আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবার সেই মহামানবের উপর দুরূদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, দু জাহানের কামলিওয়ালা, যিনি ছিলেন সাইয়্যিদুল খালা, কুতুবুল বাশার, সাহিবুস সাকলাইন, সাহিবুন নারাইন, সাহিবুল মিম্বার, সাহিবুল মি'রাজ, ইমামুল মুরসালিন ওয়াল মুজনাবিন, আফতাবে নবুওয়াত, শামসুল হিদায়াত, বদরুদ দুজা। আসুন সেই মহামানবের উপর একবার দুরূদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে মেরে দোস্ত, দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, আবার অচিরেই একটা দিন আমাদের সকলের সামনে আসবে, যেই দিন আমরা কেউই দুনিয়াতে থাকবো না। সত্য তো? আর এটাই চূড়ান্ত আল্লাহ তাআলার ফয়সালা। কুরআন আমাদেরকে এই কথাই বুঝায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও কুল্লু মান আলাইহা ফান, একটা দিন আসবে যেই দিন আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। বিদায় মেরে দোস্ত, দুনিয়াতে ছিলাম না, বর্তমানে আছি, আবার অচিরেই একটা দিন আমাদের সকলের সামনে আসবে, যেই দিন আমরা কেউই দুনিয়াতে থাকতে পারবো না। দুনিয়াতে কেউ যদি চিরদিন থাকতেন, তবে একজন ব্যক্তিত্বই ছিলেন যিনি চিরকাল দুনিয়াতে থাকতে পারতেন। উনি হচ্ছেন মদিনাওয়ালা, মক্কাওয়ালা, দু জাহানের কামলিওয়ালা। উনি হলেন সাইয়্যিদুল খালা, কুতুবুল বাশার, সাহিবুস সাকলাইন, সাহিবুন নারাইন, সাহিবুল মিম্বার, সাহিবুল মি'রাজ, ইমামুল মুরসালিন ওয়াল মুজনাবিন, আফতাবে নবুওয়াত, শামসুল হিদায়াত, বদরুদ দুজা। উনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একমাত্র ব্যক্তিত্ব ছিলেন যিনি চাইলে চিরকাল দুনিয়াতে থাকতে পারতেন। এই জন্য আরব কবি বড় সুন্দর কবিতা আবৃত্তি করেছেন। আরব কবি বলেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, ও দুনিয়ার মানুষ, দুনিয়া যদি কারো জন্য চিরদিন হইতো, তো মা মাতা মুহাম্মাদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়া ছেড়ে যাইতেন না। কেননা ওনার জন্য সমগ্র জগৎটা অস্তিত্ব লাভ করলো, ঠিক না? কোরআন আমাদেরকে এই কথাই বুঝায়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, ও রাসূল, আপনার রহমতের ছোঁয়া আকাশে লেগেছে তো আকাশ সৃষ্টি হয়েছে, আপনার রহমতের ছোঁয়া জমিনের গায়ে লেগেছে তো জমিন সৃষ্টি হয়েছে, আপনার রহমতের ছোঁয়া সূর্যের গায়ে লেগেছে তো সূর্য সৃষ্টি হয়েছে, আপনার রহমতের ছোঁয়া চন্দ্রের গায়ে লেগেছে তো চন্দ্র সৃষ্টি হয়েছে, আপনার রহমতের ছোঁয়া ফেরেশতাদের গায়ে লেগেছে তো ফেরেশতাগণ অস্তিত্ব লাভ করেছেন, আপনার রহমতের ছোঁয়া নবীদের গায়ে লেগেছে তো নবীগণ অস্তিত্ব লাভ করেছেন, আপনার রহমতের ছোঁয়া রাসূলদের গায়ে লেগেছে তো রাসূলগণ অস্তিত্ব লাভ করেছেন, আপনার রহমতের ছোঁয়া সাহাবীদের গায়ে লেগেছে তো সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অস্তিত্ব লাভ করেছেন, আপনার রহমতের ছোঁয়া মানুষদের গায়ে লেগেছে তো মানুষ অস্তিত্ব লাভ করেছে, আপনার রহমতের ছোঁয়া জিনদের গায়ে
আমার রহমতের ছোঁয়া কুল কায়নাতে লেগেছে, তো কুল কায়নাত অস্তিত্ব লাভ করেছে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য যেখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেখানেই ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আতিউল্লাহ সেখানেই আতিউর রাসূল, যেখানেই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ সেখানেই ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেখানেই লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বন্ধুর পরিচয় দিতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 19টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 19টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ তাআলা কোনো নোক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। বন্ধুর পরিচয় দিতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানেও কোনো নোক্তাওয়ালা হরফ ব্যবহার করেন নাই। কতটুকু মিল রাখতেছেন বন্ধুর ব্যাপারে, কতটুকু বন্ধুকে ভালোবাসেন। এই জন্য এক হাদিসে কুদসি দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে বোঝান, মুসা তালিবু ওয়া আনতাল মাতলুব। বন্ধু মুসা 24 ঘন্টা আমার তালাশে ফিরে, কিন্তু বন্ধু আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনার তালাশে ফিরি। মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা 24 ঘন্টা আমার উদ্দেশ্যের পিছনে ছুটে, আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনার উদ্দেশ্যের পিছনে ছুটি। মুসাল হাবিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসা চায় বন্ধু, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনার ভালোবাসা চাই। আমি আল্লাহ তাআলা আপনার ভালোবাসা চাই, আমি আপনার লেজা চাই। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনার লেজা চাই, আমি আপনাকে রাজি করাইতে চাই। তো রাসূল বলতেছেন লান আরদা, আমি কখনোই আপনার উপর রাজি হব না হাত্তা ইয়াকুনা ওয়াহিদাম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে, আমি কোনদিন আপনার উপর রাজি হব না। তো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা সুসংবাদ শুনাইতেছেন, বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বইলা চিৎকার দিবেন। ওয়া আনা আকুলু রাহমাতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। সালতুতা, আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো। শাফি তুশাফা, বন্ধু আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। কিয়ামতের মাঠ তো আপনার আর আমারই। আল্লাহ বলতেছেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক বটে। ওয়া আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, বন্ধু আপনি কিন্তু বিচার দিনের বাদশা। তো আল্লাহর রাসূল বলতেছেন লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঝান্ডা আমার হাতে থাকবে, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, আল্লাহ তাআলা আমার সুপারিশকে মঞ্জুর করবেন। ওই রসুলের বিরুদ্ধেও আজকে বাংলার জমিনে বিসংজ্ঞান করা হয়, ওই রসুলের বিরুদ্ধাচরণ করা হয়, ওই রসুলকেও গালি দেওয়া হয়, ওই রসুলকেও বকা দেওয়া হয়, ওই রসুলের নামেও মিথ্যাচার করা হয়। স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর রসুলের বিরুদ্ধে বিসংজ্ঞানকারী সাতেমে রসুলের ব্যক্তিগত কোনো পরিচয় নয়, ধর্মীয় কোনো পরিচয় নয়, বংশীয় কোনো পরিচয় নয়, রাজনৈতিক কোনো পরিচয় নয়। আল্লাহর রসুলের বিরুদ্ধে বিসংজ্ঞানকারী সাতেমে রসুলের একটাই পরিচয়, ও বিশ্ব মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আমাদের জানের দুশমন, ও আল্লাহর রসুলের দুশমন। যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে বিসংজ্ঞান করবে তাদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা, আল্লাহর রসুলের বিরুদ্ধে বিসংজ্ঞানকারী সাতেমে রসুলদের সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই, মৃত্যুদণ্ডের আইন চাই। আমরা অনেক নাটক বাংলাদেশে দেখেছি, আর নাটক আমরা দেখতে চাই না। আমরা আমাদের রসুলকে আমাদের জানের থেকেও বেশি ভালোবাসি। বিদায় স্পষ্ট কথা, আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা বিসংজ্ঞান করবে, আল্লাহর রসুলের খতমের নবুয়তে চেয়ার নিয়ে যারা টানাটানি করবে, ওই সমস্ত কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ নাই। ও মেরে দোস্ত, আজকে তো আমরা আমাদের রসুলকেই চিনি না, ঠিক না? এখানে অনেক হাদিস
সাহেবগণ আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় জিয়ারত করেছেন। আল্লাহর রাসূলের রওজার উপর একটা আয়াত লেখা, অনেক হাজী সাহেবগণ ওই আয়াতও পড়েছেন, অনেক উলামায়ে কেরাম ওই আয়াত পড়ছেন, কিন্তু ভালোভাবে লক্ষ্য করেন নাই ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝাইলেন তো বুঝাইলেন। ওই আয়াত যখন আমি কোরআনের মধ্যে পড়ি তো আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আল্লাহ তাআলা বললেন তো বললেন কি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ওগো রাসূল আমি জানি আপনার উম্মত গুনাহ করবে, আমি জানি আপনার উম্মত নাফরমানি করবে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, ওগো রাসূল আপনার উম্মত যদি গুনাহ করে জাউকা আপনার কাছে আসে ফাস্তাগফিরুল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, ফাস্তাগফির লাহুমুর রাসূল, ওগো রাসূল আমি তো আপনার উম্মতের দিকে দেখব না, আমি আপনার উম্মতের গুনাহের দিকেও দেখব না, আমি তো দেখব আপনি কি বলতেছেন। আপনি যদি আপনার উম্মতের পক্ষে থাকেন তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আমি আপনাকে ওয়াদা করতেছি আমি আপনার উম্মতের গলায় তওবার মালা পরায়। যেই রাসূলের উসিলায় তওবা কবুল হয় ওই রাসূলের বিরুদ্ধে বাংলার জমিনে বিশুদ্ধার করা হয়, ওই রাসূলকে গালি দেওয়া হয়। স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর রাসূলের বিরুদ্ধে বিশুদ্ধারকারী শাতিবে রাসূলদের একটাই শাস্তি, যে শাস্তির কথা আল্লাহর রাসূল বলে গেছেন মান সাব্বা নবিয়্যা ফাকতুলু, শাতিবে রাসূলের শরীর থেকে ওর গর্দানকে দ্বিখণ্ডিত করে দাও। শাতিবে রাসূলদের ব্যাপারে কোনো আপোষ নাই, নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণকারী শাতিবে রাসূলদের সাথে কোনো বিরোধ নাই। আল্লাহর রাসূলের ইজ্জতকে কেন্দ্র করে, আল্লাহর রাসূলের ইজ্জতকে পুঁজি করে এই বাংলার জমিনে কেউ রাজনীতি করতে পারবে না। আমরা আমাদের রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য স্পষ্ট ভাষায় বলতে চাই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আপনাকে আমরা আমাদের জানের থেকেও বেশি ভালোবাসি। আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার্থে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, কিন্তু শাতিবে রাসূলদের সাথে কোনো আপোষ করতে প্রস্তুত নই। এই জন্য মেরে দোস্ত যেই কথার থেকে আমি বের হয়ে গেছি, যে রাসূলের সুবাদে সমগ্র জগৎটা অস্তিত্ব লাভ করেছে, যেই রাসূলের সুবাদে সমগ্র জগৎটা অস্তিত্ব লাভ করলো, ওই রাসূল দুনিয়াতে থাকেন নাই। বিদায় মেরে দোস্ত আপনি আমিও দুনিয়াতে থাকবো, আপনাকে আমাকেও একদিন চলে যেতে হবে। যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন ওই আল্লাহ তাআলার কাছেই একদিন আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদাকে পূর্ণ করবেন, শূন্য দুনিয়াকে আল্লাহ তাআলা শূন্য করবেন, সমাজকে একদিন আল্লাহ তাআলার কাছে চলে যেতে হবে। বিদায় সময়টা লম্বা না, 60 সানা ও 70 সানা, মাত্র 60 থেকে 70 বছর। আল্লাহর রাসূল আমাদেরকে হাদিসের মধ্যে জানানো দিয়ে গেছেন আমার উম্মতি 60 সানা ও 70 সানা ওয়া কলিলুম মা ইয়াতাজাওয়াজুন। আমার উম্মত মাত্র 60 থেকে 70 বছর হায়াত পাবে, এর উপরে যারা পাবে তাদেরকে হাতের করে বলা যাবে। আবার এই অল্প জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে বেশি স্বাধীনতাও দেন নাই, মাত্র 5টি স্বাধীনতা দিয়েছেন। 1 নম্বর স্বাধীনতা, তুমি যেই কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, তুমি চাইলে কোরআনের শিক্ষাও শিক্ষিত হতে পারো, তুমি চাইলে দুনিয়াবী শিক্ষাও শিক্ষিত হতে পারো, তুমি চাইলে ওই শিক্ষা অর্জন করতে পারো যেই শিক্ষার দ্বারা তুমি দুনিয়াতে সম্মানিত হবে, এবং যেই শিক্ষার দ্বারা তুমি আখিরাতেও সম্মানিত হবে। ও মেরে দোস্ত রাগ হয় না, পায়ে হাত রেখা বলি, আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে চাই না, ঠিক না? কোরআন হাদিসের বিদ্যান করতে চাই না, যার কারণে আমাদের শেষ ঠিকানা কই হয় জানেন? যার কারণে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের শেষ ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের মা বাবা নাই, কোনো আলেমের মা বাবা নাই, কোনো গরিবের মা বাবা নাই। বৃদ্ধাশ্রমে আছে তো আছে বড় বড় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, বড় বড় এডুকেটেড কোটিপতির মা বাবার আজকে বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবা নাই। যান আপনারা যারা তালাশ করেন, আমার সার্ভে করা আছে, মাঝে মাঝে যাই আমরা, যারা দেখি, যদিও ঢোকার অনুমতি থাকে না, কিন্তু
যাইতে হয়। যতজন যায় ভাই সত্য আপনাদের মতো কোটিপতিদের সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা আসছে। যদি আপনার সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, তাহলে আপনার সন্তান ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতো হবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে চিনেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ প্রতিদিন শত শত মাসালা ইস্তেমবাদ করেন, প্রতিদিন 2 খতম কোরআন তেলাওয়াত করেন, প্রতিদিন হাজার হাজার ছাত্রদের সামনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ দরস দেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ 24টা ঘন্টা হাদিসের দরস দেন। সারাদিন যখন শ্রান্ত হয়ে বাড়িতে যান, তো বাড়িতে যায় মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করতে থাকেন, আর কিছুক্ষণ পর পর মায়ের পায়ের তালুতে চুমা দিতে থাকেন। তো মা কাইপা উঠে জিজ্ঞেস করে, শাফি আমার পায়ের তালুতে চুমা? সারাদিন 2 খতম কোরআন তেলাওয়াত করো, শত শত মাসালা ইস্তেমবাদ করো, লক্ষ লক্ষ হাদিস পড়ো, এই ঠোঁট আমার পায়ের তালুতে? তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, মা আমি তোর পায়ের তালুতে চুমা দিতেছি না, আমি তো আমার জান্নাতে চুমা দিতেছি। তাই দেখতেছিস তোর পায়ের তালুতে চুমা দিতেছি? না মা না, আমি তোর পায়ের তালুতে চুমা দিতেছি না, আমি তো আমার জান্নাতের মধ্যে চুমা দিতেছি। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তানও আপনার পায়ের তালুতে চুমা খাবে। আর যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, তাহলে আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। আজকে তো আমরা জানি না হাফেজদেরকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিবে। চলেন একটা হাদিস শোনাই দেয়। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা লিস্ট বানায় রাখছেন, ইউকালু লাহু রায়্যান, যার নাম রায়্যান, ফিহি মাদিনাতুম মিন মারজান। ওই জান্নাত, ওই লেকের পাশে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের জন্য একটি রাজপ্রাসাদ সাজিয়ে রাখছেন, একটি শহর সাজিয়ে রাখছেন মার্জান পাথর দ্বারা। লাহু 70 বাবান, যার মধ্যে 70,000 গেট থাকবে। আলা কুল্লি বাবিন 70,000 মালাইকাতান, প্রত্যেক গেটের মধ্যে 70,000 ফেরেশতা দাঁড়ানো থাকবে। সায়াকুনু লিকুল্লি মিনহুম হাদায়ান ফি আইদিহিম, তাদের প্রত্যেকের হাতের মধ্যে হাদিয়া থাকবে। হাফেজে কোরআন যখন এক গেট অতিক্রম করবে, 70,000 গার্ড অফ অনার পাবে, 70,000 হাদিয়া পাবে। আর ফেরেশতারা চিৎকার দিয়ে বলতে থাকবে, হাদা কিরামাতাল লিল কোরআন, কোরআনের সম্মানার্থে তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে। হাদা লিহাফিজিল কোরআন, এটা হাফেজে কোরআনের মর্যাদা। হাফেজে কোরআন যখন 70,000 গেট অতিক্রম করবে, 490 কোটি গার্ড অফ অনার পাবে, 490 কোটি হাদিয়া পাবে। হাফেজে কোরআন যখন 70,000 গেট অতিক্রম করে তার শহরে সে প্রবেশ করবে, জান্নাতে সে প্রবেশ করবে, সেখানে সে কি পাবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলাই ভালো জানে আল্লাহ তাকে কি দিবে। এজন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা বলি, রাখবেন না। নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান, তাহলে কি হবে? আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে, আপনার জানাজার নামাজ আপনার সন্তান পড়াবে। এর থেকে বড় পাওয়া আপনার কি হইতে পারে? আল্লাহ তাআলা দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন। তোমার কাছে যদি টাকা থাকে, টাকা তুমি দুনিয়ার যেই কোথাও বসবাস করতে পারো। তৃতীয় স্বাধীনতা, পেশাগত স্বাধীনতা, তুমি যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো। চতুর্থ স্বাধীনতা, মত আদর্শগত স্বাধীনতা, তুমি যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো। পঞ্চম স্বাধীনতা, তুমি দুনিয়ার যেথায় খুশি। পঞ্চম স্বাধীনতা, তুমি দুনিয়াতে যেমন খুশি তেমন সাজতে পারো। এই 5টি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছে। আবার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, 5 স্বাধীনতা পায় তোমরা হারায় যাও না, মাতাল হয়ে যাও না, পাগল হয়ে যাও না। আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে নাচাইতে পারি, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে বাধ্য করতে পারি। স্বাধীনতা পায় মাতাল হয়ে যাও না, আমি আল্লাহ তাআলাকে ভুলে যাও না, আমি আল্লাহ তাআলা কিন্তু আবার তোমাকে বাধ্য করতে পারি। দুনিয়ার অনেক বড় বড় সৃষ্টিকে আমি আল্লাহ তাআলা বাধ্য করেছি। তোমরা দেখতে চাও আমি আল্লাহ তাআলা কাকে কাকে বাধ্য করছি? তো আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করতেছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, মাঝে মাঝে আকাশটা দেখো কত উঁচা, তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও কোনো খুঁটি পাবে না। আবার আকাশ কিন্তু
তিবাকা, একের পর এক সাতটা। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপর আমার হুকুম রেখেছি তো আকাশ খুঁটিবিহীন স্থির হইতে বাধ্য। যদি এত বিশাল বিশাল আকাশকে আমি আমার হুকুম দ্বারা বাধ্য করতে পারি, ও মানুষ, তুমি ছোট্ট একটা মানুষ, তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। তারপর আল্লাহ বলেন, এত বড় আকাশ দেখাও যদি তোমাদের কিছু বুঝে না আসে, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণমালাকে দেখো, যেটা তোমাদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এটাকেও আমি আমার হুকুমের উপর নাচাই দিছি। যদি এত বিশাল সূর্যকে দেখো তোমাদের কিছু বুঝে না আসে, উনজুর ইলাল জিবালি ওয়া ইসতিকরারিহা, যদি এত বিশাল পাহাড় দেখো তোমাদের কিছু বুঝে না আসে, উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্রকে দেখো আর তরঙ্গমালাকে দেখো, এটাকেও আমি আমার হুকুম দ্বারা বাধ্য করেছি। যদি এত বিশাল সমুদ্র দেখো তোমাদের কিছু বুঝে না আসে, তো উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তোমাদের পায়ের নিচের মাটিটাকে দেখো, যেটাকে আমি আমার হুকুম দ্বারা পানির উপরে বিছানো অবস্থায় স্থির রাখতে বাধ্য করেছি, যার কারণে জমিন বাধ্য। এখানে অনেক স্কুল কলেজের ছাত্ররা আছে, তোমাদের বিজ্ঞান বলে বিজ্ঞান, পৃথিবী পার ঘন্টায় 66,000 মাইল বেগে দৌড়াইতেছে, পার ঘন্টায় চাকরির মতো ঘুরতেছে, অথচ আমরা জমিনের উপর বৈশা বাঁশি বাজাইতেছি। উচিত ছিল চিৎকার করা। আল্লাহ বলে না, তুমি দৌড়াও, তাতে কিছু আসে যায় না, তুমি ঘুরো, তাতে কিছু আসে যায় না। আমি আল্লাহ তাআলা জমিনকে বাধ্য করেছি, জমিন পানির উপরে বিছানো অবস্থায় বাধ্য। বিদায় আল্লাহ তাআলা যদি এত বিশাল বিশাল সৃষ্টিকে হুকুম দ্বারা বাধ্য করতে পারে, ও মানুষ, আমি আপনি ছোট্ট একটা মানুষ, আপনাকে আমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। যে কোনো সময় আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করতে পারেন। 5 ওয়াক্ত আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাকেন, অথচ আমরা সবাই বলি ব্যস্ত, হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, সবাই বলে ব্যস্ত। চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব আপনাকে 1 দিন ডাকলো, 2 দিন ডাকলো, 3 দিন ডাকলো, আপনি তার ডাকে সাড়া দিলেন না, তাহলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তাদের জন্য উচিত হবে আপনার পিছনে স্পেশাল ফোর্স নিযুক্ত করা। যাও, ওরে যেখানে পাইবা ওইখান থেকে উঠায় নিয়ে আসবো। অথচ চেয়ারম্যান সাহেবের পদ একটি, চেয়ার একটি। আল্লাহ তাআলা তো এক পদের মালিক না, আল্লাহ তাআলা তো অসংখ্য অগণিত পদের মালিক, অগণিত পদের মালিক আল্লাহ। ওই আল্লাহ তাআলা আপনাকে ডাকেন, 5 বার ডাকেন, অথচ আমরা সবাই বলি ব্যস্ত। আল্লাহ তাআলা এক পদের মালিক না, অসংখ্য অগণিত পদের মালিক। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন দোয়া করতেন, আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজালতা ফি কিতাবিক ওয়াস্তা'সারতা ফি ইলমিকাল গায়ব। আয় আল্লাহ, আপনি অসংখ্য অগণিত পদের মালিক, লা মাহদুদ, আপনার পদের কোনো সীমা নাই। শুধুমাত্র আপনি আমাদেরকে 99টা জানাইছেন, বাকিগুলো আপনার ইলমেই রাখছেন। আল্লাহ তাআলা 99টা আমাদেরকে জানাইছেন। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুল ওয়াসাকুল ফাত্তাহুল আলিম, আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইদ্দুল মুযিল্লুস সামিউল বাসীর, আল হাকামুল আদলুল লতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়্যুল কবীর, الحفيظ المقيت الحسيب الجليل الكريم، الرقيب المجيب الواسع الحكيم، الورد المجيد الباعث الشهيد، الحق الوكيل قوي المتين، الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي والقيوم، الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر، المقدم المؤخر الأول والآخر والظاهر والباطن، الوالي المتوالي البر التواب المنتقم، العفو الرؤوف، مالك الملك ذو الجلال والإكرام، المقصد الجامع الغني المغني الماني، الضار النافع، النور الهادي البديع الباقي الوارث الرشيد والصبور، وهو جل جلاله। এই 99 পদের মালিক আল্লাহ।